সব অলস অলস মানুষরা কাজ করতেছে। মামার বাড়ি ভারী মজা কিলচর নাই। তো ওই দিন আমি গেছিলাম মামার বাড়ি, শালে দিয়ে আমার পিক আপ করে নিয়েছিল আগরতলা থেকে। গিয়া দেখি তারা সবাই টিফিন খাইতেছিল। আমি ব্লগ বানাই না কেন, এর লাগি আমি ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ তো রাতে আর ক্লিপ নিছি না। পরদিন সকালে আরুর সাথে, আরু মানে পৌশালীদির মেয়ে, তার সাথে খেলতে খেলতে আমরা চালতার আচার খাইয়ে নিতেছিলাম। বসো বসে বসে বসে, আরে বসে বসে তাই না, দাঁড়ানোর মুড হয়েছে। আর তাই কান্তাসে করে জানো, তাই ফোনটা দিতাম, তাই নিজে ভিডিও করবো। তারপর এই যে ক্লিপগুলি, তাই সবগুলি কিন্তু নিজে নিছে। কালার কেমন লাগছে? আর ফাউন্ডেশন লাগবে না না, পিঙ্ক কালারটা ইডিও ফাউন্ডেশনের দাগ। আর এই ক্লিপটা কেনেছে সত্যি জানি না। বড় করে আমার ইচ্ছা আর কি, এরপরে বাড়িটা তো আর এখানে কি এর বিষয়ে আলোচনা হইতেছে এটা না কইলেই ভালো। অনেকক্ষণ আড্ডা মাইরা আমরা বড় মামি তারা ঘরে আয়া পড়ছি। আয়া দেখি সব মাসি তারা বইয়া গল্প করতেছে, আর এবার মা গেছিল না। সবাই আমার কো তোর পেটের মধ্যে যা আছে না আমার কো তাই একটা রেকর্ড আছে 6-7 দিন সামনে একটু বাইক আমি খাই না, আমি শুধু একটু টেস্ট করতাম। এমনিতে অনেক কিছু খাইছি আমি, ভাজা মাংস খাইছি আমি, এক বড় কাপ দিয়ে 1 কাপ দই খাইছি, তারপর আমি লাড্ডু খাইছি, এখন বরফি খাইছি, এখন আবার চন্দ্রকলাও খাইতেছি। খারাপ এটা নাম চিট দিব কইছি তে কার পরে কো কতলে তো তাইলি একটা কে কেমন লাগে গেন্টে আর গেন্টে না যা কি মন কিপটাই জানে অর্ধেকটা দাগ দিয়ে মাঝখানে একটা লম্বা দিকে দিবা লিখা। আর বিকালে ভাত টাত খাইয়া আমরা একটু কিভি খাইয়া নিছিলাম। এন্ড দেন আমরা প্ল্যান হয়েছে আমরা বাজারে যাবো, সবাই মিলে বাজার করে আনু। তো যেমন প্ল্যান তেমন কাজ, আমরা বাইরে হয়ে গেছিলাম। আর এমনিও মামার বাড়িতে গিয়া একটু গাড়ি নিয়ে চক্কর না দিলে ঠিক পোষানো। কিছু বলতে চাইছো? হ্যাঁ বলতে চাইবো অনেকে আমাকে মনে করছে ড্রাইভার কি মনে করছে, আবার ওই যে চোখ বিক্রেতা বা টপ বিক্রেতা, তোমরাই বলো আমার লোকের মধ্যে কি চেঞ্জ করবো। আর আয়ুষ কইতাছে যে মাংসের দোকানে গেছে পরে নাকি হেরে কইছে যে বারবিকিউ বিক্রি করার লিগে নি মাংস নিতেছে। তো হে কইতাছে আমারে কি মেডিকেল স্টুডেন্ট মনে হয় না। সব এই যে আমাদের ত্রিপর্ণা তাকাও একটু, তুমি এনেছো তো? থ্যাংক ইউ। তো আমরা সবাই বইয়া গেছিলাম কাজ করতে। আর কি রান্না হয়েছে তোমরা আগে আগে দেখতেই পারবা। সব অলস অলস মানুষরা কাজ করতেছে। কিন্তু এটাও কিন্তু একটা আলাদাই মজা। এই ফার্স্ট টাইম মনে হয় আমরা মামার বাড়িতে গিয়া এমন ভাবে কাজ করতেছিলাম। আর আমরা আগে থেকে কয়ে রাখছিলাম যে রাত্রে আমরা রান্নাগুলি আমরাই সবকিছু করব। মামিরাও কয়ে রাখছি যাতে আমরা কোনো হেল্প টেল্প না করি। আর আমরার উপর ভরসা নাই দেখা তারা সবাই দেখতে আইছে আদৌ আমরা কিছু করতে পারতাছি নাকি। যে সাউন্ড হইতেছে, সাউন্ড হইতে মাউথ ওয়াটারিং হইতেছে। বারবিকিউটা হইব ছাদে, আমরা কোনো সেটআপ আছিল না, তো জোগাড় করছি সবকিছু। আর নিচ থেকেই মাংসটা ম্যারিনেট করে নিছিলাম গা। জোগাড় করে তো সবকিছু রেডি করছিলাম সাডেন প্ল্যানে, কিন্তু একটা মনের মধ্যে আমার ভয় ছিল যে সবকিছু ওইব তো ঠিকঠাক ভাবে। হ্যাপি বার্থডে। আপনি কেন না? থ্যাংক ইউ। দাঁড়া আমি লাইটারটা পরে দিই। আমার হাত মাংস দিয়ে বইরা দিছে তো। হাত দিয়ে যা। আচ্ছা আগে ফুদাস না ফুদে এটা হাতটা দিয়ে। ঠান্ডা একটু না সেটা দিয়ে দাও। দানা। থ্যাংক ইউ আচ্ছা ফুদি এটা ফটো তুল। হাতটা নিচে এডি পেটে দিলাম। হ্যাপি বার্থডে উইশ করতেছ না? হ্যাপি বার্থডে টু ইউ। বিলেটেড ইফিতা ওই তোরা ব্যাংক কেন কাছে? আর এটা সত্যি আনএক্সপেক্টেড আসছিল। পুরো তো এখানে ফাইজলামি করছে, কিন্তু রাত্র 11টায় যে ঠিক কেক নিয়ে আইবো এটা আমি ভাবছিলামই না। আর এই বছরের বার্থডেটা আমার ভালোই কাটলো, অনেকগুলি কেক কাটছি আমি এই বছর। সেই মানে
খুবই সফট টেক্সচারটা যে হুম সেই যত করে না যায় একজনে না पीना है पीने दो আচ্ছা এখন একটা সব সং লাগাই সেটা না মুখ এদিকে না দুঃখ মেরি লাইফ আমরা আর ওইছে না এত চেষ্টার পরেও আমরা ভাইয়ের এত চেষ্টার পরেও বৃথা শূন্যে ভাসতেছে মাংস আমরা যেমন শূন্যে ভাসতেছি সবজি ভাজা করালাম শুধু শুধু ওয়েস্ট করুন থেকে আমরা আর বারবিকিউ তো ভালোভাবে হইলো না এর লিগে বাকি মাংসগুলি আমরা রাইন দিতেছি আর কি তা করুম এই যে আমরা ডিঙ্কি দি হোয়াইট ম্যাটেরিয়াল গ্রিন ফ্ল্যাগ ডিঙ্কি দি রামতাছে আরে না এই যে বাকিরা সবাই আমরা সবাই বইয়া বইয়া শুধু দেখতাছি আমরা হইলাম দর্শক কেউ কেউ এই যে আমরা ফিউচার ডাক্তার ঠিক এই ডাক্তারের রাতে যে পড়ব ডাক্তার বাবু অ্যাকচুয়ালি যেহেতু আমরা সেটআপ নাই এই কারণে প্রচন্ড দেরি হইতাছিল বারবিকিউ আর একটা ভালো হইলে আরেকটা হইতাছিল না আর অনেকক্ষণ ম্যারিনেশন থাকার কারণে মাংস তুরের তরকারি হয়ে গেছে তারপরে এটা আবার পকোড়া করছে